আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভিত্ত আলোকিত রমজান অনুষ্ঠানে। দর্শক, আপনারা আমাদের সাথে আছেন এই বিশ্বাস আমাদের রয়েছে। আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে আত্মীয়স্বজনের অধিকার ও ইসলাম। এই বিষয়ে যারা আলোচনা করবেন, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমার ডান পাশে আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, মুফতি মোহাম্মদ জাহিদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, মুফতি মোহাম্মদ আল-আমিন হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুজন কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আলহামদুলিল্লাহ। আছেন? দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দুজন তরুণ আলেমে দ্বীনের সাথে পরিচিত হয়ে নিলাম। আজ কথা বলবো আমরা আত্মীয়স্বজনের অধিকার ও ইসলাম। আমরা শুরুতেই যাচ্ছি আমাদের প্রিয় আলোচক মুফতি আল-আমিন হোসেন আপনার কাছে। আত্মীয়স্বজনের অধিকার ও ইসলাম দুটার ভিতরে কি সম্পর্ক রয়েছে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এজন্য যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নির্ধারণ করেছেন। যে সময়ে সমাজে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ক্ষুদ্র, ক্ষুদ্র ইস্যু নিয়ে আত্মীয়তার সম্পর্ক আমরা ছিন্ন করে দিচ্ছি। এমন একটি সময়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যখন মানুষের ক্রেডিট হয়ে দাঁড়িয়েছে, এ সময় এই বিষয়টি নিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনাকে ধন্যবাদ এবং সম্মানিত দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। দেখুন, আত্মীয়তার সম্পর্ক এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন সূরার মধ্যে আলোকপাত করেছেন। সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইলা আখিরিল আয়া। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। তোমরা সেই রব্বুল আলামিনকে ভয় করো যিনি আত্মীয়তার সম্পর্ককে সৃষ্টি করেছেন। তোমাদের মধ্যকার পারস্পরিক আত্মীয়তার যে বন্ধন, এই বন্ধনটি যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহকে ভয় করো এবং আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখো, রক্ষা করো। এছাড়াও সূরা রুমের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাআতি যাল কুরবা হাক্কা। তোমাদের নিকটাত্মীয়, দূরাত্মীয় যার যেই অধিকারটুকুন রয়েছে সেটি যথাযথভাবে আদায় করো। এবং কুরআনুল কারীমের আরও বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখার জন্য বান্দাকে নির্দেশ দিয়েছেন। হাদিসে কুদসিতে এসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খালাকতুকা মিন ইস্তাকাততু আর রেহমা মিন ইসমি। রেহেম অর্থাৎ আত্মীয়তার সম্পর্ককে আরবিতে বলা হয় রেহেম। এই রেহেম শব্দটি আল্লাহর একটি গুরুত্বপূর্ণ সিফাতি নাম রহমান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়েছেন এবং বলেছেন, শাকাকতুকা মিন ইসমি, আমি আমার নাম থেকে তোমাকে সংকলন করেছি। সুতরাং মান ওয়াসালাহা ওয়াসালতুহু, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখবে, বজায় রাখবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সম্পর্ক বজায় রাখবো। ওয়ামান কাতাআহা, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আত্মীয়তার সাথে সম্পর্ক রাখবে না, আত্মীয়দের সাথে খোঁজ খবর রাখবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাতাআতুহু, আমিও তার সাথে আমার সম্পর্ক ছিন্ন করব। কত বড় কথা! যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক রাখতে চায়, আল্লাহর সাথে নিজের সম্পর্ক অটুট রাখতে চায়, তাকে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন অটুট রাখতে হবে, বজায় রাখতে হবে। আপনি চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবার আসবো। মুফতি জাহিদুর রহমান, আপনি বলবেন এই আত্মীয়স্বজনের অধিকার নিয়ে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কি কি বলেছেন? জি, ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আসলে মুহতারাম অত্যন্ত চমৎকারভাবে বলতেছিলেন যে সূরাতুন নিসার ১ নম্বর আয়াতেই তো আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তা সম্পর্কে বলেছেন। আবার সূরাতুল বনী ইসরাঈলে আমরা যদি ঢুকি তাহলে আমরা পেয়ে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযযির তাবযীরা, যে হে আদম সন্তান, তোমরা তোমাদের আত্মীয়তার যারা রয়েছে তাদের সাথে সম্পর্ককে দৃঢ় করো, অটুট করো। তোমাদের কাছে যারা অবনিস সাবিল, যারা তোমাদের কাছে অর্থাৎ কাজ করে অথবা তোমাদের কাজকর্ম করে দেয়, তাদের সাথেও আচরণ তোমরা ভালো করবা। এবং নিকট আত্মীয় যারা রয়েছে, আমরা নিকট আত্মীয় বলতে বুঝি যে আমাদের পাড়া প্রতিবেশী যারা, তারাও কিন্তু আমাদের এক ধরনের আত্মীয়। আবার অনেকে চাচা, মামা, তারপরে আমাদের ফুপু। বিশেষ করে আমরা বর্তমান সময়ে দেখতে পাই যে আমাদের যারা ফুপু রয়েছে তাদের সাথে কিন্তু আমরা জমিজমার সামান্য বিরোধ নিয়ে তাদের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করে ফেলি।
আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা কত বড় যে একটা গর্হিত কাজ, আমরা যদি হাদিসে মোবারকার মধ্যে যাই তাহলেই পেয়ে যাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সে কোনোভাবেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর আমরা তো এখন ছোট্ট ছোট্ট ইস্যু নিয়ে দেখা যায় 1 মাস 2 মাস 1 বছর 2 বছর পর্যন্ত ভাই ভাইয়ের সাথে কথা বলতেছে না। সামান্য জমি নিয়ে বিরোধ, বোনের সাথে ভাই কথা বলতেছে না। এমনও হয় ভাইয়ের হাতে ভাই খুন হয়ে যাচ্ছে, যেখানে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তাকিদ দিয়েছেন। আল্লাহ রসুল সরকারে দো আলম হাদিসে মুবারকার মধ্যে তাকিদ দিয়েছেন। আর আজকে আমরা ভাই ভাইয়ের চেহারা পর্যন্ত দেখতে চাই না, দেখা হলে সালাম দিচ্ছি না। ভাই ভাতিজাকে, চাচা ভাতিজার চেহারা দেখতে চাচ্ছে না। চাচার হাতে অনেক সময় ভাতিজা অপমানিত হচ্ছে, ভাতিজার হাতে চাচা খুন পর্যন্ত হয়ে যাচ্ছে। এর কারণ কি? আমাদের সঠিক ইসলামিক জ্ঞান না থাকার কারণে। আত্মীয়তার সম্পর্ক রক্ষায় কোরআন এবং হাদিস যে দিক নির্দেশনা দিয়েছে সেটা আমরা সঠিকভাবে সমাজে বাস্তবায়ন করতে না পারার কারণেই কিন্তু আজকে এই ঘটনাগুলো ঘটছে। আল্লাহ রসুল সরকারে দো আলম হাদিসে মুবারকার মধ্যে আরেকটি বলেছেন যে সালাসাতু লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 প্রকারের ব্যক্তি তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুদমিনুল খমরি, তার মধ্যে 1 নম্বর হলো যারা মদের উপরে খুব বেশি আসক্ত, হার হামেশা যারা মদ্যপায়ী, এবং তারপরেই বলা হয়েছে কাতিউর রহমি, যারা আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করে, অর্থাৎ ভাইয়ের সাথে সম্পর্ক নেই, বোনের সাথে সম্পর্ক নেই, চাচার সাথে সম্পর্ক রাখে না। আপনি তো বিজ্ঞ উপস্থাপক, বিভিন্ন জায়গায় আপনি প্রোগ্রামে যান, আপনি অবশ্যই দেখেছেন, আপনার কানে আসে যে ছোট ছোট ইস্যু নিয়ে কিন্তু দেখা যায় ঝগড়া লেগে 2 আপন ভাই, সহোদর ভাই কিন্তু বাড়ির মাঝখানে একটি দেওয়াল উঠিয়ে দিয়েছে, একটি প্রাচীর উঠিয়ে দিয়েছে, অথচ এটা কোরআন হাদিসে সম্পূর্ণভাবে নিষেধ রয়েছে। আপনি চমৎকার বলছেন মুফতি আলামিন হোসাইন। আপনি জানেন যে এই যে আত্মীয়তা বা আত্মীয় স্বজন বলতে আসলে আমরা কতটুকু আমাদের সীমা রয়েছে? ধন্যবাদ। আত্মীয় 2 ধরনের। একটা হচ্ছে নিকটাত্মীয়, আরেকটি হচ্ছে দূরাত্মীয়। অর্থাৎ প্রথম সম্পর্ক হচ্ছে রক্ত সম্পর্কিত, অর্থাৎ আল কুরবাতুর রিদাই ওয়া কুরবাতুদ দামি। অর্থাৎ প্রথম সম্পর্ক হলো আত্মীয়তার সম্পর্কটা যদি রক্ত সম্পর্কীয় হয়, যেমন আপন দাদা দাদি, তার উপরে নানা নানি, এরকম উপরে, আবার নিচে ছেলে মেয়ে নাতি, অর্থাৎ রক্ত সম্পর্কিত এক ধরনের আত্মীয়। আরেকটা হচ্ছে রেদাই, অর্থাৎ দুগ্ধ সম্পর্কিত আত্মীয়, যেমন দুধ মা, দুধ ভাই, দুধ বোন। এছাড়াও আরেকটা হচ্ছে আর রেহেমুল সম্পর্কের মাধ্যমে। মোতাআল্লিক, অর্থাৎ সম্পর্ক, যেমন ছেলে বিয়ে দেওয়ার মাধ্যমে, মেয়ে বিয়ে দেওয়ার মাধ্যমে। অর্থাৎ তাহলে বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এসব ধরনের আত্মীয়তার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সতর্ক থাকতেন। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা দেখতে পাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর তার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার জন্য তার যে বান্ধবী ছিলেন বা তার সাথে আত্মীয়স্বজন যারা ছিলেন, তারা যখনই আল্লাহ রাসূলের কাছে আসতেন, নবীজি তাদের কে আমন্ত্রণ জানাতেন, ঘরে ভালো খাবার দাবার রান্না হলে তাদের জন্য প্রেরণ করতেন। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, অর্থাৎ বনু সাদ গোত্রে লালিত পালিত হয়েছেন। তো সেই আত্মীয় স্বজনগুলো তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই সম্পর্কিত আত্মীয়। তারাও যখন আসতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যথেষ্ট সম্মান করতেন। এমনকি হাদিস শরীফে, হাদিসে মোবারকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমাতুস সাদিয়া যখন নবীজির দরবারে আগমন করতেন, দরবারে রিসালাতে আগমনের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার পাগড়ি মোবারক মায়ের জন্য বিছিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এছাড়াও আরও একটি হাদিস আমরা দেখতে পাই, আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে বলেছেন, শোনো, তোমরা যখন মিশর জয় করবে, তখন মিশর জয় করার পর তোমরা তাদের সাথে ভালো আচরণ করবে, কারণ তাদের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক রয়েছে। দেখেন, দূর থেকে দূরতম আত্মীয়তার সম্পর্ক আল্লাহ রাসূল কিভাবে বজায় রাখতে হয়, কিভাবে তাদের ব্যাপারে উম্মতকে সতর্ক করতে হয়, সেই বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। আরও একটি বিষয়, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার জন্য এবং এর মাধ্যমে যে আমরা কি কি ফজিলত লাভ করব, এ সম্পর্কে। এই যে ফজিলত কি লাভ করবো আপনার কাছ থেকে আমরা শুনবো অবশ্যই, তবে বিরতির পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভিতর আলোকিত রমজান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরছি আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমদানে। দর্শক, আমরা আমাদের মূল আলোচনায় ফিরছি। ফাদুল্লাহ শাইখ, আপনি যেখানে ছিলেন যে আত্মীয় স্বজনের যে ফজিলত নিয়ে কথা বলছিলেন আপনি। ধন্যবাদ। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মাধ্যমে আমরা ইহকালীন এবং পরকালীন কি কি উপকার বা কি কি ফজিলত লাভ করতে পারি, একটি বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন যে মান সাররাহু আইয়ামুদ্দা ফি উমরিহি ওয়া ইউসিআ ফি রিজকিহি ফালিয়াসিল রেহমাহু। যে ব্যক্তি চায় তার দুনিয়াবি দুইটি ফায়দা, একটি হচ্ছে তার হায়াত দীর্ঘ হোক, অপরটি হচ্ছে তার রিজিক প্রশস্ত হোক, অর্থাৎ তার প্রচুর রিজিক লাভ করুক। এই দুইটি জিনিস যে ব্যক্তি চায় সে যেন অবশ্যই তার আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে। আবার পরকালীন বিষয় অর্থাৎ আখেরাতে কিভাবে জান্নাতে সহজে যেতে পারে সে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি নির্দেশনা দিয়েছেন। আইয়ুহান নাস, হে ইমানদারগণ, তোমরা চারটি কাজ করো। এক, আফসুস সালাম, মানুষকে প্রচুর পরিমাণে সালাম দাও। ওয়াতুইমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। এবং ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। আর ওয়াসল্লু ওয়ান নাসু নিয়াম, ওয়াসল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমন্ত থাকে তখন ওই সময় তোমরা তাহাজ্জুদের সময় সালাত আদায় করো। এই চারটি কাজ যখন করবে তখন তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা অনায়াসে নির্দ্বিধায় একেবারে নির্বিবাদে নির্বিঘ্নে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসগুলো থেকে আমরা এটাই জানতে পারি যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মাধ্যমে যেমনিভাবে আমাদের ইহকালীন কল্যাণ রয়েছে, তেমনিভাবে পারলৌকিক মুক্তি এবং জান্নাত প্রাপ্তি, এই দুইটির নিশ্চয়তা কিন্তু আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মাধ্যমে রয়েছে। এবং আরেকটি বিষয় যেটি সতর্কতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন রেহেম সৃষ্টি করলেন, আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করলেন, তো এই রেহেম, এই মাখলুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতির চাদর ধরে রাখলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? তখন আত্মীয়তার সম্পর্ক জবাব দিল, রব্বুল আলামিন, আমি আপনার কাছে একটি অঙ্গীকার চাই। তখন রব্বুল আলামিন রেহেমকে অঙ্গীকার করলেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখবো, আর যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব। দেখুন, আমাদের সমাজে দেখেন বিবাহ বিচ্ছেদ একটি জিনিস ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসায় ইরশাদ করছেন যে তোমরা আত্মীয়তার যে সম্পর্কটা তৈরি হয় সেটি কিন্তু ইজাব এবং কবুলের মাধ্যমে, এবং আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে হাজির নাজির জেনে আমরা একজন আরেকজনের সাথে আত্মীয়তা করি। সেই আল্লাহ রাব্বুল আলামিন নিজের সম্পর্কে সতর্ক করে দিচ্ছেন, সাবধান করে দিচ্ছেন যে আল্লাহকে যদি ভয় করে থাকো তাহলে তোমরা অবশ্যই আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো, বজায় রাখো। অপর হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান রাখে সেই জন্য ফালিয়াসিল রেহমাহু, তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। তার মানে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে সে অবশ্যই ঈমানদার, আর যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সে কিন্তু ঈমানদারের বাইরে চলে যাবে। আপনি চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবারও আসবো। মুফতি জাহিদুর রহমান, এই যে আত্মীয়তার সম্পর্ক আমাদের কাছ থেকে এই যে আস্তে আস্তে কেমন যেন হালকা হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, এর কারণগুলি আসলে কি? আত্মীয়তা সম্পর্ক এটা তো রক্তের একটা সম্পর্ক, আবার যারা নিকট আত্মীয় রয়েছে অর্থাৎ পাড়া প্রতিবেশী, দেখা যায় তারা আমাদের রক্তের সম্পর্ক না, কিন্তু একই সাথে বসবাস করতে করতে তারা কিন্তু আমাদের আত্মীয়র মতোই হয়ে গিয়েছে। তবে ওইটা প্রতিবেশী হয়, প্রতিবেশী হয়ে প্রতিবেশী যায়। আলাদা জি। আছে। আমরা যেটা জানতে পারলাম যে আত্মীয়তা মূলত তিনটা মাধ্যমে হয়। তিনটা একটা হলো মাধ্যমে হয়। রক্তের মাধ্যমে, আমার সন্তান তার সন্তান এইভাবে হয়, তোমার জি। বাবা তার বাবা, আমার বাবা। নানা দাদি এইভাবে হয়। আরেকটা হলো যে বিবাহ শাদীর মাধ্যমে হয়, আরেকটা বিবাহ- হচ্ছে দুধ মাতার মাধ্যমে দুধ হয়, মাতার মাধ্যমে হয়। আর বাকিগুলি হচ্ছে আমাদের প্রতিবেশী বা আমাদের অন্য একটা সম্পর্কে জড়িয়ে সম্পর্ক যায়। হয়ে জি, যায়। তো আত্মীয়তা সম্পর্ক বর্তমানে ছিন্ন হওয়ার প্রধান কারণ হলো আমরা আসলে একজনের উপরে যে আরেকজনের ৬টি হক রয়েছে জি, এ সম্পর্কে আমরা পরিপূর্ণ ওয়াকিফহাল নয়। কারণ আল্লাহ রসুল সরকারে দো আলম হাদিস শরীফের মধ্যে তো বলেছেন যে লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন, একজন মুমিনের উপরে আরেকজন মুমিনের ৬টি হক রয়েছে। তার মধ্যে প্রথমটাই কিন্তু বলা হয়েছে ইয়াউদুহু ইদা মারিদ, যখন নাকি তোমার কোনো ভাই অসুস্থ হয়ে যায় তুমি তার সেবা সশ্রদ্ধা করো। ওয়াশহাদুহু ইদা মাতা, এবং যখন কেউ মারা যায় তোমার আত্মীয়র মধ্য থেকে তার জানাজায় অংশগ্রহণ করো। ওয়ায়ুসাল্লিমু ইদা লাকিয়াহু, এবং যখন তার সাথে তোমার দেখা হবে তোমার প্রথম কাজ হবে সালাম দেওয়া। আসসালামু কবলাল কালাম, আগে সালাম দিতে হবে তারপরে কথা বলতে হবে। ওয়ায়ুসাম্মিতুহু ইদা আতসা, এবং যখন সে হাসি দিবে তখন হাসির জবাবে আমরা আলহামদুলিল্লাহ বলবো। ওয়ায়ানসাহু লাহু ইদা গাবা আও শাহিদা, অর্থাৎ তোমার
কোনো ভাই তোমার কাছে থাকুক অথবা দূরে থাকুক, সব সময় তার কল্যাণ কামনা করা। তো এই হাদিসের উপরে আমাদের আমল না থাকার কারণে, না জানার কারণেই কিন্তু আজকে আমাদের আত্মীয়তা সম্পর্কে বেশি ছিন্ন হচ্ছে। কারণ আমরা তাদেরকে সঠিকভাবে, আমার সন্তানাদিদেরকে, আমার যারা অধীনস্থ রয়েছে তাদেরকে আমি আত্মীয়তার যে হক রয়েছে সেটা আমি বোঝাতে পারি নাই। যার কারণে দেখা যায় ছোট ছোট ইস্যু নিয়ে বর্তমান সময়ে আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এমনও দেখা যায় যে মায়ের সাথে পর্যন্ত সন্তান রাগ করে কথা বলে না, বাবাও সন্তানকে দূরে ঠেলে দিচ্ছে। আল্লাহ রসুল সরকারে দো আলমের কাছে একজন সাহাবী এসে আরজ করলেন যে, ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার আত্মীয় স্বজন রয়েছে, আমি তাদের সাথে ভালো আচরণ করি, কিন্তু তারা সবসময় আমার সাথে খারাপ আচরণ করে। আমি তাদেরকে কল্যাণ কামনা করি তাদের, কিন্তু তারা সবসময় আমার অকল্যাণ করার জন্য, আমার ক্ষতি করার জন্য ব্যস্ত থাকে। এর পরেও কি আমি তাদের সাথে ভালো আচরণ করব? আল্লাহ রসুল সরকারে দো আলম তিনি কেমন নজিরবিহীন শিক্ষা দিলেন। তিনি বললেন যে, ও সাহাবী, যদি তারা তোমার আত্মীয় হয়ে থাকে, তারা তোমার বিপক্ষে থাকুক, তোমার অকল্যাণ চাক, কিন্তু তুমি সব সময় তার কল্যাণ চাইবা, তার সাথে দেখা হলে তাকে সালাম দিবা, সে বিপদে পড়লে যতটুকু তোমার সামর্থ্য আছে, তোমার সামর্থ্য অনুযায়ী তাকে সহযোগিতা করবা। আপনি চমৎকার বলছেন মুফতি আলামিন হোসাইন। এই যে আত্মীয়তার হক, আমরা অনেক সময় দেখি যে আমাদের আত্মীয় স্বজনরা আমাদের কাছ থেকে দূরে চলে যায়। সেক্ষেত্রে এমনি তো দুজনের সম্পর্ক ভালো আছে, ভালো কথা, কিন্তু যখন একজন সম্পর্ক ছিন্ন করে অপরজন, তখন কি করবেন? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করেছেন। এই বিষয়ে কিন্তু হাদিসে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিল মান কাতাআকা ওয়াহসিন মান আসাকা ওয়াফু মান যালামাকা। তিনটি বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, অটুট রাখো। ওয়াফু মান যালামাকা, যে তোমার উপর জুলুম করলো, তুমি তাকে ক্ষমা করে দাও। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহসিন ইলা মান আসাআ ইলাইক, যে ব্যক্তি তোমার সাথে মন্দ আচরণ করলো, তুমি তার সাথে ভালো আচরণ করো। এই হাদিস থেকে আমরা শিখতে পারি যে আত্মীয়তার সম্পর্ক কেউ যদি ছিন্ন করতে চায়, তাহলে আমার করণীয় কি? আমি তার মতো ছিন্ন করব না। কারণ আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সিল মান কাতাআকা, তুমি তার সাথে সম্পর্ক রক্ষা করো। কারণ এই সম্পর্ক রক্ষা করার নির্দেশ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আর যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করবে, তার ব্যাপারেও সতর্কবাণী আল্লাহ তাবারক ওয়া তাআলাই করেছেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়ার মজলিসে দোয়ার জন্য হাত তুলবেন। তখন বললেন যে, আমি একটি বিশেষ দোয়া করব, কিন্তু এই মজলিসের মধ্যে কেউ যদি কাতিউ রহিম থাকে, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করেছে, এমন কোনো ব্যক্তি যদি থাকে, তাহলে তার দোয়া কিন্তু কবুল হবে না। আল্লাহু আকবার। ওই সময় একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। তিনি দৌড়ে গিয়ে তার ঘরে, তার বাড়িতে ফুফুর কাছে গিয়ে বললেন যে, ফুফু, আজকে ৩ দিন আপনার সাথে আমি রাগ করে কথা বলিনি, আপনি আমাকে মাফ করে দেন। আমি যদি আপনার সাথে সম্পর্ক ঠিক না রাখি, আমার কিন্তু কোনো ইবাদতই কবুল হবে না। দেখুন সাহাবায়ে কেরাম কত সেনসিটিভ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ কিভাবে অনুসরণ করতে মানতেন। কিন্তু আমরা বর্তমানে দেখতে পাই, ঠুনকো কোনো অজুহাত দিয়ে হোক, আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করি। কোন অজুহাতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব? কিন্তু সাহাবায়ে কেরাম দেখতেন যে কোন অজুহাতে তার সাথে আমার সম্পর্ক আরো অটুট রাখা যায়। তারা খুঁজতেন যে কার সাথে কার কি আত্মীয়তা আছে। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি প্রস্তাব আসলো, বিয়ের প্রস্তাব, যে অমুকের ছেলের সাথে অমুকের মেয়ের বিয়ে হবে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় বললেন যে না, তাদের বিয়ে হবে না, কারণ তারা দুইজন ভাই বোন, কারণ তাদেরকে একজন মা এই দুইজনকেই তার বুকের দুগ্ধ পান করিয়েছেন। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে কতটুকু সচেতন ছিলেন। যে দুইটি শিশুকে তাদের শৈশবকালে একজন মা দুগ্ধ পান করিয়েছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ রেখেছেন, এবং তারা যখন বালেগ হয়েছে, তাদের দুইজনের মধ্যে বিয়ে শাদীর কথা হচ্ছে, তখন আল্লাহ রাসূল বলেছেন যে না, তাদের আত্মীয়তার সম্পর্ক আগেই রয়েছে, তারা দুধ ভাই বোন। সম্মানিত বিজ্ঞ উপস্থাপক, যে আমরা আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে যা জানতে পারি, ছোট্ট থেকে ছোট্ট করে একটি সম্পর্ক যদি থাকে, নিসবত যদি থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। আত্মীয়তার সম্পর্ক কখনোই ছিন্ন করা যাবে না। আমরা বিখ্যাত দানবীর হাতেম তাইর কথা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাতেম তাইর ছেলে আদি ইবনে হাতেম আসলো। তো আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তিনি মুসলমান হলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে তার হাতেম তাইর ছেলে
তার বাবার ব্যাপারে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার ব্যাপারে আপনি কি বলেন? তিনি তো আপনার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপর হাতেম তাইর ছেলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার একটি ভালো অভ্যাস ছিল, তিনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তাই সত্য হয়ে থাকে, তুমি যদি সত্য বলে থাকো আর সে যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেই থাকেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর প্রতিদান অবশ্যই তাকে দিবেন। দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আত্মীয় স্বজন এরা আমাদের সবচেয়ে কাছের মানুষ। দেখুন, দিন শেষে কিন্তু তারাই আমাদের কাছে আসবে, এই লোকগুলি কিন্তু আমাকে মাটি দিবে, এরাই আমার জানাজা আসবে। দিন শেষে কিন্তু আমাদের যত শত্রুতাই থাকুক, দ্বন্দ্ব থাকুক, মৃত্যুবরণ করলে কিন্তু আমরাই কান্না করি। আসলে পৃথিবী দিয়ে কি হবে, আসার তো সিরিয়ালসে যাওয়ার তো কোনো সিরিয়াল নাই, কখন যে মৃত্যু আসে বলা যায় না। আসুন না, মৃত্যু আসার আগে আগে সমস্ত রাগ, হিংসা, বিদ্বেষ দূর করে আত্মীয়তার সম্পর্ক আমরা রক্ষা করি। রাসূল বলেছেন, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের নামগুলি ডায়েরি করে রাখো। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয় স্বজনের হক অধিকার আদায় করা তৌফিক দান করুক, এই আশা ব্যক্ত রেখে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।